আমাদের মাজলুম ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। কথাগুলো শুনতে থাকুন। আমার সাজা হয়েছিল 2021 সালে ফেসিবাদের সময়। শেখ হারুন ইজার হুজুর কিন্তু প্রথম অগ্রাধিকার পাঠিয়েছিল আমার জন্য। আমি তো তখন ওনাকে ওইভাবে চিন্তাও না বা আমি জানতামও না যে অগ্রাধিকার উনি পাঠিয়েছিল। হুজুর ইসলাম খান একবুকের তার সাইন করে অগ্রাধিকার। পরবর্তীতে আমি অনেক পরে জানতে পারি যে শাইখ এই মামলা পরিচালনা করছে, এটা অনেক পরে জানতে পারে। কিন্তু প্রথম অগ্রাধিকার 21 সালে ফেসিবাদের যখন সময় ছিল তখন কিন্তু শাইখই প্রথম অগ্রাধিকার পাঠায়, আর ওই অগ্রাধিকার দিয়ে কিন্তু পরবর্তী জামিন হয়, মানে ওই অগ্রাধিকার নাম্বার দিয়ে, সিরিয়াল নাম্বার দিয়ে। এরপর ঠিক আছে 5 আগস্ট পরে অনেকে আমার জন্য চেষ্টা করেছে, কাজ করছেন। হ্যাঁ, বৈষম্য কারামুক্ত আন্দোলন, আব্দুল নূর ইসলাম ভাই সবাই কাজ করছে, কিন্তু শেষ টুকমায় পেট ভরে না। আগে লুকমা খাইতে হয়, শেষ টুকমায় পেট ভরে না। তো শাইখ যদি তখন অগ্রাধিকার না পাঠাইতো তাহলে বাইরে আপিল করা হতো না, ঠিক আছে? আর পরবর্তীতে ওনার মামলা প্রসেস করতে পারতো না। আপনার যদি অগ্রাধিকার না থাকে তাহলে আপনি মামলা কিভাবে আগাবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? উনি প্রথম অগ্রাধিকার পাঠাচ্ছিল দেখে ওই অগ্রাধিকারকে বেস করে পরবর্তীতে আব্দুল নূর ইসলাম ভাই অনেকে কাজ করতে পারছে। তো উনি যদি তখন অগ্রাধিকার না পাঠাইতো 21 সালে, মানে একটা মামলাতে রায় হয়, রায় হওয়ার পরে 25 থেকে 30 দিন সময় দেয় হাইকোর্ট ওই মামলা আপিল করার জন্য। এর মাঝে আপিল না করতে পারলে সাধারণত আর সুযোগ দেওয়া হয় না। শায়ের যদি তখন অগ্রাধিকার না পাঠাতে চেষ্টা না করতো, পরবর্তীতেও আর কাজ করার সুযোগ পেত না। আপনি তো আপিল করেন নাই, বাইরের আপিল, আপনি জামিন যান কিভাবে? ঠিক আছে, তো এটাও ওনার বিশিষ্ট অবদান। তখন তো এই সেলিব্রিটির যুগ ছিল না, ভিউর যুগ ছিল না 21 সালের কথা। তখন তো সবই নাচছি, সবার জেলে ঢোকার অবস্থা। পরবর্তী ওনারও তো কারাগারে যায় মুদি বিরোধী আন্দোলনে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, শফিউর রহমান ফারাবী ভাইকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক, আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখুক। এই মানুষটা যুবক ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে। কি বলবো? ভিডিওর শেষে বলতে চাই, আমাদের যারা অভিভাবক আছে মাজলুমদেরকে নিয়ে কথা বলে, মাজলুমদের মামলাগুলা নিয়ে লড়াই করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আজকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।